প্রকৃতির কোলে এক নীরব স্বপ্নময় সন্ধ্যা যেখানে সবুজ পাতার ছায়া জড়িয়ে ধরে শান্তি আলোক ছায়ার মায়া হারিয়ে যায় সময় আর প্রতিটি পদে স্বাদের নীরব কাব্য থাকে ঢাকা হাইওয়ের পাশে পদ্মা ব্রেস টোল প্লাজার কাছে ঢাকা মাওয়া হাইওয়ের পাশে ঠিক এমনই একটা সুন্দর শান্তির প্লেস গড়ে উঠেছে যেটা কিনা প্রাকৃতিক আধুনিকতা আর আরামদায়ক হ্যাংআউট জোন হিসেবে আজকাল ঢাকায় পরিচিত। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো বলছিলাম লিফ লাউঞ্জের কথা, যেটার এন্ট্রান্স এত সুন্দর। বিশেষ করে এই জায়গাতে দেখো এই লাইটিং এর মাঝে তোমার হাঁটলে কেমন একটা ফিল হবে বলো। আর সেই সাথে এই ধরনের ঝর্ণা পানি মানে ওয়াটার বলো লাইটিং বলো অ্যান্ড একটা সুন্দর কোজি ভাইব বলো, পুরোটা জুড়েই একটা সুন্দর ডেকোর করা হয়েছে। গ্রিন ভিউ লাইটিং সবকিছু মিলিয়ে আমার কাছে ঢুকেই খুব ভালো একটা ইমপ্রেশন দিচ্ছিল। এই ওয়েট করতে করতে আমার খাবার চলে আসে। আমি কোরাল ফিশ অর্ডার করেছিলাম, কাবাব অর্ডার করেছি অ্যান্ড নান অর্ডার করেছি। যেহেতু আমি ফিশ একটু কম খাই সেই ক্ষেত্রে আমি কাবাবই বেশি খাচ্ছিলাম, প্রেফার করছিলাম। ওদের খাবার কিন্তু যথেষ্ট মজা ছিল, এমন না যে সুন্দর প্লেস খাবার মজা না। সো আমার কাছে ওদের কাবাব বলো বাকি আদার্স কোরাল ফিশ বলো ওইটা কিন্তু মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে এত সুন্দর একটা প্লেসে যদি হাঁটাহাঁটি ঘোরাঘুরি আর ছবি না তুলি পুরোটাই লস। পুরোটা জুড়ে হাঁটছিলাম, একটা সুন্দর কামনেস কুলনেস হচ্ছিল ফিলিং। এর মাঝে আমার ফেভারিট কফি চলে আসছে। সো কফিটা কিন্তু অনেক মজা অ্যান্ড হ্যাঁ আমার কাছে কফির মোমেন্ট গুলো খুব ভালো লাগে। সেই সাথে এই ধরনের ন্যাচারাল ওয়েদার লাইটিং ইউ অল নো আমার পছন্দের একটা জায়গা। আর এই ধরনের ঝর্ণা পেলে আই জাস্ট ফিল লাইক ওয়াও ঢাকার বাইরে চলে আসছি। আমার তো মন চাচ্ছিল থেকে যেতে, কিন্তু কিছু করার নেই, বাসায় যেতে হবে। আম্মা নেহি মানেঙ্গে রাতে বাইরে থাকা। তাই এত সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে চলে যেতে হবে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আমি তো আবার যাবো তো জোস একটা প্লেসে। এরপরে গিয়ে কোন খাবারটা ট্রাই করা যেতে পারে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। আজকে আসছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, টাটা।